আমার মতো পাপী যেন, আমার মতো পাপী যেন কেহ নাহি হয়। জানি না জীবনে আমার জয় হলো না হয় গো, জয় হলো না হয়। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়। জানি না জীবনে আমার জয় হলো না হয় গো, জয় হলো না হয়। পাপ মাকে করবে গ্রাস, হব নরকবাসী। তব কেন সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি গো, কুপথ ভালোবাসি। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়। জানি না জীবনে আমার জয় হলো না হয় গো, জয় হলো না হয়। বাহির খানা মানুষ আমার, ভিতর মানুষ নয়। অপর খানা মানুষ আমার, ভিতর মানুষ নয়। জানি না জীবনে আমার জয় হলো না হয় গো, জয় হলো না হয়। গান বাজনা শুনতে আমার মনটি বড় রসে, কোরআন হাদিস শুনতে তাতে মনটি নাহি বসে গো, মনটি নাহি বসে। কবরের আযাব শুনে নাহি লাগে ভয়। জানি না জীবনে আমার জয় হলো না হয় গো, জয় হলো না হয়। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়। জানি না জীবনে আমার জয় হলো না হয় গো, জয় হলো না হয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সদর জলসা। সম্মানিত আজকের চলমান সভার যোগ্যতম সুধী সভাপতি মহাশয়, ও এ সদরে জলসা সম্মানিত যোগ্যতম নায়েব সভাপতি মহাশয়, আগত বহিরাগত আকাশের তারকা সদৃশ সুধী উলামা ইকরামগণ, সম্মানিত অতিথিবৃন্দ, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দিনদার ইমানদার পরহেজগার, আমার সামনে বসে থাকা সুপ্রিয় ভাই ও আমার বাবা জীবন, প্রজেক্টরের মাধ্যম থেকে সন্ন্যওয়ালী সম্মানিত মা ও বোনেরা, সর্বাগ্রেসী মহান মনিবের নামে আমরা অন্তরের অন্তরস্থল থেকে তার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ এই রাত্রি 12টা এ পর্যন্ত এই মাহফিলে অবস্থান করার যে রব আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, সেই খালিক ও মালিকের নামে আমরা আমাদের অন্তর থেকে বহিঃপ্রকাশ করে তার প্রশংসা আদায় করি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হলো না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে মুক্তির কান্ডারে দুধ সর্বহারার নেতা সরওয়ারে কায়নাত আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র কোটি দরুদ ও সালাম শান্তি অগণিতভাবে বৃষ্টির ন্যায় বিবর্ষিত হোক। সকলেই একবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারিক ওয়া সাল্লিমান তাসলিমান কাসীরান কাসীরা। আজকে আমি আপনার সামনে পবিত্র কোরআনুল কারীম সূরা নম্বর 41 সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 30 আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল কারীম সূরা নম্বর 6 সূরা আন-নাহল আয়াত নাম্বার 100
62 আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। এছাড়াও পবিত্র কোরআনুল কারীম সূরা আস-সাফ থেকে 2টি আয়াতের অংশ বিশেষ আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। নবীজির রমীয় বাণী একটি হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আমি আপনার সামনে পেশ করেছি। উক্ত হাদিস আর কোরআনকে সামনে রেখেই আমি আমার তথ্যবহল বিবরণী বক্তব্য দিতে টানবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। মাইক বন্ধ হয়ে গেছে, বাইরের মাইক, বাইরের মাইক আলহামদুলিল্লাহ বলেন, খাল্লি বাল্লি ছাড়েন। প্রিয় ভাইরা, এই কোরআনের আয়াতে নবীজির রমীয় বাণীকে সামনে রেখে আমি আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু তথ্যবহুল বিবরণী আলোচনা রাখব। রাত 12টার পরে তেমন কথা বলতে অভ্যস্ত নেই, কথা বলতে পছন্দ করি না। তারপরও আজকের এই সিরাজুল মুনিরা এই মাদ্রাসা হাফিজিয়া এবং শিশু এডুকেশন ডিপার্টমেন্টে যে বাৎসরিক একটি অনুষ্ঠান হয়ে থাকে তা যেন আজকে সেটা মানে হচ্ছে আলহামদুলিল্লাহ, সেই দিকে লক্ষ্য রেখেই আমি আপনার সামনে কিছু কথা বলতে এসেছি। দূরের মেহমান হিসেবে সেটা বলে যাব। যতগুলো মানুষ আপনারা আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি সত্যিকারই সুর শুনতে এসে থাকেন তাহলে ওখানেই বসে থাকেন, আর যদি কিছু নেব মনে করেন তাহলে জমে বসার জন্য অনুরোধ করছি আপনাদের। যদি আপনারা জমে বসে না বসতে চান তাহলে মনে করে যে সুর শুনে যাবেন, ইসলাহির সুর যে এরকম তা মেরাজির সুর কেমন হবে, এই কথাগুলো শোনার অপেক্ষায় কিছু লোক বসে আছেন। মূলত সমাজের জালসা জৌলুস আজকে এমন একটা রূপরেখায় রূপান্তরিত হয়েছে যে জালসা মানে মুসলমানদের একটা বড় উৎসব, জালসা মানে বড় একটা অনুষ্ঠান, এটা মানুষের কাছে আনন্দের একটা মুহূর্ত বলে তারা মনে করে। কিন্তু আমি আব্দুল কাবির ইসলাহি, আপনার ইউটিউবটা খুলে দেখবেন, গোটা পশ্চিম বাংলার মাটিতে নয়, কয়েকটা রাজ্যে লেকচার করি, আসাম, ত্রিপুরা, মেঘালয়, শিলচর, এদিকে নেপাল, কাটিহার, পূর্ণিয়া, আর এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বিভিন্ন প্রান্তে বক্তব্য রাখে একটাই কথার তীব্র প্রতিবাদ, তীব্র আন্দোলন করে আসছি যে আজকের মাটিতেও এই বরজুমলার মুসলিম মিল্লাতদের নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা যারা এসেছেন প্রত্যেকের কাছে আমার এ কথা জোরালো ভাষায় বলতে চাই, মুসলিম যদি তুমি এক আল্লাহ তাবারক ওয়া তাআলার দাসত্বকারী গোলাম হয়ে থাকো তাহলে তোমার ভিতরে এই বক্তব্য হওয়া দরকার, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা অপছন্দ করেছে সেটাকে তোমাকে বর্জন করা দরকার, যেটা বিশ্বনবী গ্রহণ করেছেন সেটাকে তোমাকে গ্রহণ করা দরকার। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূলকে বলছেন, তোমাদের নবী যা তোমাদের দিয়েছেন তা তোমরা গ্রহণ করে নাও, আর যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছে তা থেকে তোমরা পরহেজ থাকো, তা থেকে তোমরা দূরে থাকো। প্রিয় ভাই সকল, আজ মুসলমানদের দুরবস্থা, বর্তমান প্রেক্ষাপট, আর যে মুসলমান তা যেন এক অবাক করা চিত্র বহিঃপ্রকাশ পেয়েছে সারা পৃথিবীর মাটিতে। বিশেষ করে আমরা ভারতবর্ষের মুসলমান, আমরা ভারতের মাটিতে বসবাস করি, আমাদের মধ্যে এই চেতনা, এই জাগরণ, এই ন্যূনতম বোধগম্য নেই যাতে করে এক আল্লাহর গোলাম আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পাড়ি দিতে হবে। আর আমাদের কৃষ্টি কালচার, আমাদের বিহেভ, আমাদের আখলাক, আমাদের নীতি, আমাদের চলার নীতি নৈতিকতা, যে পথ পদ্ধতিকে আমরা অবলম্বন করেছি, এই পথ পদ্ধতি অবলম্বন করার কারণে সারা পৃথিবীর বাতিল শক্তি আল্লাহ দ্রোহী, ইসলাম দ্রোহী, কোরআন দ্রোহী এবং মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যারা ঘোর শত্রু, তাদের কাছে লাত ঝাঁটা আমরা খাওয়ার জন্য যেন সদা প্রস্তুত হয়ে বসে আছি। আজকে সারা ভারতবর্ষের মুসলমানদের মধ্যে বর্তমান এই পশ্চিম বাংলার মুসলমানদের কথায়, মুর্শিদাবাদের মুসলমানদের কথা আমি আপনার কাছে তুলে ধরি। মুসলমানদের শুধুমাত্র দুটি উৎসব, এক ঈদুল আজহা আর একটি হলো ঈদুল ফিতর। কিন্তু দেখা গেল মুসলমানদের মধ্যে আরো কিছু উৎসব যেন প্রকাশ পেল, জালসা যেন সমাজের এমন একটি রূপরেখায় রূপান্তরিত হয়েছে যা মুসলিমদেরকে যেন জালসা দিয়ে এক উৎসব এমনভাবে বহিঃপ্রকাশ পেল যেন অমুসলমানদের কৃষ্টি কালচারের সঙ্গে আমাদের কৃষ্টি কালচার মিশে গেল। আমি তো একটি কথা বলতাম,
দুর্গা আর দরগা মিলেমিশে গেছে, এই জাতির আর কোনো অস্তিত্ব নেই। আজকে আমি আপনার কাছে বলতে চাই, জালসা জৌলুস যে আজকে সারা রাত ধরে এখানে হচ্ছে বা হবে, এটা বড় কথা নয়। বড় কথা হলো যারা আমার সামনে বসে থাকবে, এই সমস্ত শ্রোতা মণ্ডলীরা কি শিখে গেল, কি আমল করবে, কি তারা ভান্ডারে নিয়ে গেল, প্রত্যেকটা বার্তাকে কাল কিয়ামতের করে জবাবদিহি করতে হবে। এই মঞ্চে বসে তার বক্তব্যতে যদি মানুষের হৃদয় পরিশোধন না হয়, তাহলে তুমি যে কি বক্তব্য রাখলে? আরে বক্তা তো সমাজের মাটিতে এমন একটা প্রথা, এমন একটা রীতিনীতি হয়ে গেছে। আজকে দেখেন যে আজ জালসা কমিটি যদি বক্তা জালসার জন্য যদি বক্তা নির্বাচন করে, তো বক্তার মাঝে যারা বক্তা তাদের মাঝে এই জাগরণ, এই টেন্ডেন্সি তাদের ঢুকে গেছে, বক্তা চাই টাকা, বক্তা চাই টাকা, আর কমিটি চাই ভাইরাল বক্তা। ইউটিউবের পর্দায়, ফেসবুকের পর্দায় যার বেশি ফাটাফাটি, যার বেশি ভিউ, লাইক, যার বেশি সুনাম, এই সমস্ত বক্তাদেরকে নিয়ে আসতে হবে। তার ভান্ডারে কিছু থাক আর না থাক, কথা ঠিক বলছি না বেঠিক বলছি? সুতরাং এই সমস্ত বক্তাদেরকে ভাইরাল বক্তা হিসাবে আমরা নিয়ে আসছি। আমি বারংবার তিনটি কথা বলি, বক্তা চাই টাকা, কমিটি চাই ভাইরাল বক্তা, আর শ্রোতা চাই সুর। সমাজের এই একটি বড় মারিচ, সমাজের এই হলো একটি বড় রোগ। আপনাকে আমি একটি কথা স্মরণ করিয়ে দিই, হে বড়জুমলার মানুষ, লালগোলার মানুষ, 1.5 ঘন্টা 2 ঘন্টার সময়ের মধ্যে যে বক্তব্য রাখে, এমনও বক্তা আছে নির্দিষ্ট বিষয়ের উপরে দাঁড়িয়ে তারা বক্তব্য রাখতে পারে না। আমি তো মনে করি আজকের যারা জ্ঞানী গরিব পণ্ডিত শ্রোতা, এখানে অনেক শিক্ষিত ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি ছিলেন বা আছেন, যারা বক্তব্য রাখলো আজকে, কোন বক্তব্য থেকে আপনি কি শিখলেন? কোন বক্তা তাত্ত্বিক আলোচনা করে গেল? আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে একটি কথার জন্য আমি হার্দিক অভিনন্দন এবং খুব তাকে আমার পক্ষ থেকে সারপ্রাইজ বা ভালোবাসা, আহলান ওয়া সাহলান জানাই। সারা রাত ধরে বক্তার বক্তব্য শুনলো, বলছি যে আজকের যে বড়জুমলাতে জালসা হলো, যা বক্তব্য রেখে গেল, 1.5-2 ঘন্টা ফাটাফাটি বক্তব্য, তুমি কি গিয়েছিলে? তো আমি তো আমার নসিবে যাওয়া হয়নি। তো কি বললো, কি বিষয় বললো, কোন টপিক বললো, জাহান্নাম বললো না জান্নাত বললো? তো বলছে সেই তো যে কি বললো তা জানি না, সেই বক্তব্য। 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্যের মাঝে 26খানা গজল বলে সময় নষ্ট করেছে। আমি আপনার কাছে প্রশ্ন চিহ্নিত করতে চাই, এই জায়গায় দাঁড়িয়ে কথা বলে যারা, তারা হলো সমাজের কর্ণধর, লিডার, রেসপন্সিবিলিটি। তাদের কাছে সমাজ কিছু চায়। ভারতবর্ষের মুসলমানদের আজকে যে দুরবস্থা, এর জন্য মূল নায়ক হলো আজকের বর্তমান এই যারা হতচ্ছাড়া আলেম সম্প্রদায়। আমি সব আলেমকে কথা বলি না, আমি সেই আলেম সম্প্রদায়ের কথা বলি যারা কোরআনের আয়াত পড়ে শুধুমাত্র ব্যবসার বাণিজ্যের, আমার আজ এখানে বড়জুমলায় ভালো বক্তব্য, সুর দিয়ে গান বাজিয়ে নাচে গানে ফাইটিংয়ে যেমন একটি ভিডিও মানুষের কাছে ভাইরাল হয়, তেমন আমি যদি গজল দিয়ে আর সুর দিয়ে যদি তাল মিলিয়ে ভালো বক্তব্য পেশ করে যেতে পারি, তাহলে আমার পাশেই আমাকে লালগোলা, ছাইতনি, অমুকগ্রাম, তমুকগ্রাম আমাকে তারা জালসায় নেবে। এই বাণিজ্য কেন্দ্রিক চিন্তা ভাবনা নিয়ে যদি যে বক্তারা বক্তব্য রেখে যায়, জেনে রাখবেন এই হতচ্ছাড়া সমাজের যাদেরকে আমরা কর্ণধার মনে করে ফেলেছি, এদের কারণে এই সমস্ত অবুঝ, এই সমস্ত অসহায়, এই সমস্ত পথহারা মানুষদেরকে আরো পথে বিপদগামী করে দেওয়ার পিছনে এদের একটি বড় সহযোগিতা। আসুন আজকে আমি আপনার কাছে বলতে চাই, সারা পৃথিবীতে ইসলাম নামক সম্প্রদায়কে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য আজ নয়, সেই নিষ্কার ফেরাউন থেকে শুরু করে নমরুদ, সাদ্দাত, কারুন, আর এদিকে আবু জাহাল, আবুল আহাব, উতবা, শাইবা, শুবা, মুগীরা তৎসহ আজকে যারা ফেরাউনের রূপ ধারণ করেছে, আজকে যারা আবু জাহালের রূপ ধারণ করেছে, আজকে
আজকে যারা নমরুদের রূপ ধারণ করেছে, এই ব্যক্তিরা এই সমস্ত হতচ্ছাড়া আলেমেদের ভুল ডিরেকশনের কারণে এই অসহায় মানুষ যারা পথ খুঁজে পায় না, তাদেরকে তারা এই যেমন রাস্তা ভুলে যাওয়া প্রাণীকে যেমন বাঘে শিয়ালে গ্রাস করতে সহজ হয়, তেমন আজকে ফেরাউনের রূপ ধারণ করা এই ক্রিমিনাল, এই সন্ত্রাস, আজকে তারা এইভাবে তাদেরকে গ্রাস করে ধ্বংস করে দেওয়ার অপপ্রয়াসের এক প্ল্যান পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। জেনে রাখবেন, ইসলাম সারা পৃথিবীর মাটিতে এমন একটি মতবাদ, এই মতবাদ দুনিয়াতে আর কোনো মতবাদের সঙ্গে তুলনা করা যাবে না। প্রজেক্টর বন্ধ হয়ে আছে, প্রজেক্টর বেলা ঘুমিয়ে গেছে, এত রাত পর্যন্ত জাগতে পারে নাকি? ডাকে নাকে। আজ সারা পৃথিবীর বাতিল শক্তিরা ইসলামকে মিটিয়ে দেওয়ার প্ল্যান পরিকল্পনা করেছে। তার পিছনে একটি কারণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলে গেছেন 1450 বছর আগে একটি কথা, বা তারাকতুকুম ফিল আমরাইন, তোমাদের মাঝে আমি দুটি কথা রেখে গেলাম, ছেড়ে গেলাম, এই দুটি কথাকে তোমরা মজবুত করে ধরে রাখবে। যদি দুটি কথার মধ্যে তোমরা যদি দুটি কথাকে অবজ্ঞা করে যদি তোমরা ছেড়ে দাও, তাহলে তোমরা অপমানিত হবে, লাঞ্ছিত হবে। আর যদি তোমরা মজবুত করে তোমরা ধরে রাখতে পারো, তাহলে লান তাজিল্লু, তোমরা অপমানিত হবে না, ঘৃণিত হবে না, লাথি ঝাঁটা খাবে না। জেনে রাখবেন, সারা পৃথিবীতে এক আল্লাহকে যারা আল্লাহ বলে বিশ্বাস করেছে, ঈমান এনেছে, পবিত্র কোরআনুল কারীম সূরা ফুসসিলাত সূরা নাম্বার 41 আয়াত নাম্বার 30 আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি التي كنتم توعدون। নিশ্চয়ই যারা আমার রব এই কথা বলে যারা আল্লাহর উপরে ঈমান বিশ্বাস স্থাপন করলো, একে নাম বিশ্বাস স্থাপন করলো, জেনে রাখবেন এই শ্রেণীর মানুষদের উপরে সারা পৃথিবীর বাতিল শক্তির আগ্রাসনের এক জাল তাদের উপরে ফেলা হবে। সুদ তাকে গ্রাস করবে, ঘুষ তাকে গ্রাস করবে, সারা পৃথিবীতে তাদেরকে যেন আল্লাহর পথ থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। ও মুসলমান, আজ আপনার কাছে আমি বলতে এসেছি, এই ব্যক্তিত্ব সম্পন্ন আল্লাহর গোলাম যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যারা এক বলে বিশ্বাস স্থাপন করেছে, এদের উপর নির্যাতন আসাটাই স্বাভাবিক হয়ে দাঁড়াবে। ভারতবর্ষের মাটিতে এই তকমা, এই ছোঁয়া থেকে কেউ আমরা বেঁচে নাই। আজকে রাজস্থানের মাটিতে আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামুল্লাহ, মুসলমানদের এমন একটি ধর্মগ্রন্থ এই কোরআনুল কারীম, যেন মুসলমানদের এক হৃদয়ের স্পন্দন। কোরআন তেলাওয়াত করতেছিলেন মাওলানা শাহিদ খুরশিদ রাহিমাহুল্লাহ, আর হঠাৎ করে দরজায় আঘাত এসে গেল। কে? দরজা খোলা হলো, দরজায় দেখা গেল খুলে দিয়ে বেশ কিছু লোকেরা কোরআন তেলাওয়াত শ্রবণ করতেছিলেন, আর মাওলানা শাহিদ খুরশিদ রাহিমাহুল্লাহ কোরআন তেলাওয়াত করতেছিলেন। হঠাৎ করে বলল, কোরআন তেলাওয়াত বন্ধ করো, কেননা ভারতবর্ষের মাটিতে কোরআন তেলাওয়াত করা চলবে না। কেন চলবে না? তারা সেখানে অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করলো, তারা সেখান থেকে ভাগড়ে পালিয়ে গেল। সুপ্রিয় ভাইয়ের, আমি আজকে আপনার কাছে কথা বলতে এসেছি, মাওলানা শাহিদ খুরশিদ রাহিমাহুল্লাহকে গ্রেফতার করা হলো। অপরাধ কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহর দেওয়া বিধান সারা পৃথিবীর মানুষদেরকে তেলাওয়াত করে শ্রবণ করাচ্ছে। কোরআন এমন একটি কিতাব, মানুষের জন্মলগ্ন থেকে শুরু করে মৃত্যুর দওয়ার হাসার নাসর পর্যন্ত টোটাল টু এভরিথিং এই কোরআনুল কারীমের মধ্যে বিশদ ও বিবরণ মধ্যে দেওয়া আছে। প্রিয় ভাইরা, মাওলানা শাহিদ খুরশিদ রাহিমাহুল্লাহ একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার
কোরআনুল কারীমের মানে অনুসারী তেলাওয়াতকারী একজন কারি সাহেব অপরাধ কি ছিল? অপরাধ কি ছিল? শাহিদ খুরশিদ রাহিমাহুল্লাহকে গ্রেফতার করে বললেন, তুমি যে মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করেছিলে সেই জিভখানা বের করো। জিভখানা বের করলেন, জিভখানা তারা ধরে টেনে ছুরি দিয়ে তারা কেটে নিল। শুধু তাই নয়, বিবস্ত্র করে তার নাভির নিচে সম্ভ্রমটাকেও তারা কর্তন করে নিল। প্রিয় ভাইয়েরা, এরপরে তাকে আগুন জ্বালিয়ে শাল কাঠের আগুনের আঙার তৈরি করে টোটাল মানুষটাকে ঝলসিয়ে হত্যা করে দেওয়া হলো। আজকে আমি আপনার কাছে বলতে এসেছি সেই কথা, সেই কোরআনের অনুসারী আপনারা, সেই কোরআনের অনুসারী আজকে এখানে বসে আছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা। আমি আপনার কাছে বলতে এসেছি, আসুন আজকে আপনি ভুলে যান দুনিয়া, আজকে ভুলে যান শয়তানি অপকর্মর পথ, আপনি ভুলে যান শয়তানের পদাঙ্ক অনুসরণ করে রাস্তা। ফিরে আসেন আজকে ভারতবর্ষের মুসলিম, এই সমস্ত মুসলমান যারা, আমি আপনাদের কাছে বলতে চাই, এক আল্লাহর গোলামি, এক আল্লাহ তাবারক ওয়া তাআলার আরাধনা। আর ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যারা আমরা একাকার একসাথে মিলেমিশে যে ভারতকে আমরা স্বাধীন করলাম, এই ভারতে একটা হিন্দুর যত অধিকার, জৈনর যত অধিকার, মুসলমানদের তত অধিকার, সেই অধিকার দিয়ে আমরা এদেশে থাকবো, আপন আপন সংস্কৃতি আমরা পালন করব। বিশ্বনবী জনাবে রাসূল করিম যারা বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলে দিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মাটিতে সবচাইতে সম্মানিত ব্যক্তিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন পৃথিবীর মাটিতে সবচাইতে সম্মানিত ব্যক্তি হলো সেই যে সবচাইতে গাঢ় ঈমানদার, পরহেজগার, মজবুত তাকওয়াওয়ালা ব্যক্তি, সেই হলো সবচাইতে গাঢ় ঈমানদার। সাহাবারা বললেন, ফাকালু লাইসা নাসালু হাদা ইয়া রাসূলুল্লাহ, আমরা যেটা আপনার কাছে জানতে চেয়েছি মূলত তার উত্তর অ্যানসার এটা নয়, আপনার কাছে আরো আছে, আপনি আমাদেরকে বলুন। বিশ্বনবী বললেন, قال فيوسف نبي الله ابن نبي الله ابن خليل الله, পৃথিবীর মাটিতে আল্লাহর জমিনে সবচেয়ে সম্মানিত এক নবী ছিলেন যার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। তেনার বাপ ছিল নবী, তার বাপ ছিল নবী, তার বাপ ছিল নবী, পদ্মাদা নবী। এই পূর্বপুরুষ থেকে তারা গতানুগতিক এক নবীর ঘর থেকে তাকে আল্লাহ নির্বাচন করেছেন। অতএব হযরত ইউসুফ আলাইহিস সালাম হলেন সবচেয়ে একজন দামি নবী, সম্মানিত নবী। ফাকালু লাইসা নাসালু খাদা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আমরা এখনো আপনার কাছে যে আশা উত্তর যেটা চেয়েছি সেটা এখনো পাইনি, আপনি আমাদের আরেকটু খুলে বলুন। বিশ্বনবী বললেন, ক্বালা ফাআন মা'দিনিল আরব তাসআলুনি খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলাম ইত্তাকুহু, তাহলে তোমরা সেই আরব সাম্রাজ্যের সেই ব্যক্তির কথা বলো যে ব্যক্তি জাহালাতের জামানায় ছিল উত্তম, আর ইসলাম স্বাধীন হওয়ার পরে ইসলামী সংবিধান মেনে সেই লোকটি উত্তম। বিশ্বনবী বললেন, ইত্তাকুহু, যদি তার ভিতরে দ্বীনের জ্ঞান, দ্বীনের বোঝ, দ্বীনের বোধগম্য যদি তার ভিতরে থেকে থাকে তাহলে সেই লোকটি হলো সবচাইতে উত্তম। প্রিয় ভাইরা, এই জন্য আজকে আমি আপনার কাছে বলতে এসেছি যে যতক্ষণ পর্যন্ত ইসলামের রীতিনীতি, জায়েজ না জায়েজ, হালাল হারাম, অবৈধ বৈধ, এই সমস্ত বিধিবিধানের নীতি নৈতিকতার জ্ঞান যার ভিতরে নেই, সারা পৃথিবীর যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক না কেন, এই লোকটির দ্বারাতে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করা সম্ভব হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে পারবে সেই লোকটি লেখাপড়া না জানলেও যদি তার ভিতরে দ্বীনের এডুকেশন থাকে, দ্বীনের জ্ঞান থাকে, দ্বীনের হিতাহিত যদি জ্ঞান থেকে থাকে, তাহলে তার পক্ষে সম্ভব, তার পক্ষে সম্ভব আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করা। এই জন্যে আমি আপনার কাছে আজকে বলতে এসেছি, মুসলিম তো আমরা সবাই, এখানে যতগুলো লোক বসে আছেন, আমি যদি এখন আপনাদেরকে বলি যারা মুসলমান তারা হাত উঠান, সবাই হাত উঠাবেন। তারপরে যদি বলি আপনি যে মুসলিম বলে দাবি করলেন, তাহলে আপনার তো মুসলমান এই যে দাবি, এর পিছনে তো কোনো দলিল আছে, সে দলিলটা আপনি দেখান। এই জমিনে যেটা বসে আছে, জমিনটা কেউ যদি বলে আমার, আর আমার বলতে গেলে তার পিছনে শক্ত দলিল থাকতে হবে, পর্চা থাকতে হবে, রেকর্ড থাকতে হবে, কথা ঠিক কিনা? যদি না দেখাতে পারে তাহলে তার এই জমিন নয়। মুসলমানদের শক্ত দলিল হলো, মুসলমানদের শক্ত দলিল হলো বিশ্বনবী আমার বলে দিয়েছেন, ভালো করে শুনে নেন,
এখানে যতগুলো লোক বসে আছেন আমি আপনার কাছে বলছি আজকে শুনুন, সবাই তো বলেছেন আমার নাম আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল সত্তার, আব্দুল গাফফার, আব্দুল জব্বার, খলিল, নাসির, ফুলানা ফুলানা আপনাদের নাম হতে পারে, কিন্তু প্রত্যেকে কি মুসলমান? এখন যারা বলতে চায় যে আপনার পেছনে শক্ত দলিল হলো সলাৎ, যারা 5 ওয়াক্ত সলাৎ আদায় করেন তারা হাত উঠান তো একবার। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা হাত উঠান। যারা নামাজ পড়েন না তারা মিথ্যা করে হাত তুলবেন না। আলহামদুলিল্লাহ, সব লোক নামাজ পড়ে না বিদায় সব লোক হাত তোলেনি, এটাই হলো দলিল। বিশ্বনবীর একটা হাদিস, হাদিস সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2641, বিশ্বনবী বলে দিয়েছেন ক্বালা আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। তোমাদের মধ্যে আমাদের মধ্যে একটা অঙ্গীকার, ইকরার, সেটা হলো নামাজ। যাদের ভিতরে সালাত নেই তারা হলো কাফির, আল্লাহকে অস্বীকার করে। আর যারা নামাজ পড়ে তারা হলো মুসলমান। এখন আমি আপনার কাছে বলতে চাই, অনেকের বাড়িতে 5 ওয়াক্ত নামাজ হয় না, অনেকের বাড়িতে বড় যুবতী মেয়েটা নামাজ পড়ে না, অনেক বাড়িতে নিজের স্ত্রীটাকেও নামাজ পড়াতে পারে না। এমন অধম এক নামাজি গার্জেন স্বামী পৃথিবীতে এখনো বেঁচে আছে। আসুন আমি আপনার কাছে বলতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম স্পষ্ট করে তিনি বলে দিয়েছেন। কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, ও নবী মুহাম্মদ আপনি বলে দিন আমার নামাজ এবং আমার কোরবানি এবং আমার বেঁচে থাকা এবং আমার দুনিয়া ছেড়ে চলে যাওয়া সবটাই হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। প্রিয় ভাইরা, আজ মুসলমানদের মধ্যে এমন শ্রেণীর মানুষেরা দেখা যায় যারা মুসলমান নাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে তারা গাদ্দারি করে, আল্লাহর সঙ্গে তারা প্রতারণা করে, মুসলমান বলে দাবি করে অথচ তারা 1 ওয়াক্ত নামাজ পড়ে না। বিশ্বনবী বললেন নামাজ আল্লাহর জন্য, কোরবানি আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, বেঁচে থাকাটাও হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, দুনিয়া ছেড়ে চলে যাব সেটাও হবে আল্লাহর জন্য। ও আজকের বড় জমলা অত্র এলাকার গ্রামবাসী আপনার কাছে বলতে চাই, সারা এই বড় জমলা নয়, সারা পশ্চিম বাংলার মুসলমানদের কথা বলতে চাই। আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোলামি করনে ওয়ালা, নামাজ পড়নে ওয়ালা মুসলমান কয়জন আছেন বলি? মসজিদগুলো যদি খুঁজে দেখা যায়, মসজিদগুলো যদি গভীর রজনীতে যদি তালাশ করা যায়, ভিজিট করা যায়, একটা মুসল্লিকেও দেখা যায় না যারা জাহান্নামের আগুনের ভয়ে তারা কিনকিন গুড়গুড় গুড়গুড় করে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহর কাছে ডুকরে ডুকরে কাঁদে, নিজের জীবনের পাপ রাশিগুলো মাফ করা তারা মানে আল্লাহর কাছে মাফ করার জন্য ক্রন্দন করে। আল্লাহ তাবারক ওয়া তাআলার এমন মানুষ, এমন শ্রেণীর মানুষদেরকে আমরা খুঁজে পাই না। বন্ধুরে, মুসলমান ধোঁকাবাজ হতে পারে না, মুসলমান মিথ্যা হতে পারে না, মুসলমান ওয়াদা খেলাপ করে হতে পারে না, মুসলমানরা কখনো প্রতারক হতে পারে না। মুসলমানদের বিহেভ, মুসলমানদের আখলাক চরিত্র দেখে ও মুসলমানরা ইসলাম কবুল করেছিল, ও মুসলমানরা ইসলামের সূচি ধরে তারা ফিরে এসেছে। তার কারণ হলো একটা জিনিস জেনে রাখবেন, সারা পৃথিবীর মুসলিম সম্প্রদায় বাদে যারা যত লোক আছে না কেন সবাই ইসলামের তারা ক্ষতি করার চেষ্টা করেছে, আজকেও তারা করছে। ভারতবর্ষের মাটিতে মুসলমান থাকবে না, অমুকের মাটিতে মুসলমান থাকবে না। কেন না? মুসলমানদের অপরাধ থাকে, মুসলমান তো কাউকে মারে না, মুসলমানরা তো কাউকে নির্যাতন করে না, জুলুম করে না। ওকে কেউ দেখাতে পারবেন না সারা ভারতবর্ষে কোনো মুসলমান কোনো মন্দিরকে ভেঙেছে, কেউ দেখাতে পারবেন না। অথচ আমরা দেখাতে পারবো অসংখ্য মসজিদ বুলডোজার দিয়ে গড়িয়ে দিয়েছে মুসলমান। একটা কথা আপনাকে বুঝে নিতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া তোমার সাহায্যকারী কেউ নয়। বিশ্বনবী আমার সয়ে আছেন কাবা গৃহের সামনে চাদর মুড়ি দিয়ে
শুয়ে আছেন হযরতে খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এলেন আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চতুর্দিকে মুসলমানদের উপরে চলছে মব লিঞ্চিং চতুর্দিকে মুসলমান নারীদের উপরে চলছে অসহ্য জুলুম অত্যাচার এই জুলুম থেকে আমরা সহ্য করতে পারি না আমরা অস্থির হয়ে গেলাম মাথা রাসূলুল্লাহ আল্লাহ সাহায্য কোথায় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সাহায্য চাওয়ার জন্য আপনার কাছে আমি ছুটে এসেছি আল্লাহর নবী বললেন ও খাব্বাব বিন আরত তুমি শুনে নাও না জানি তোমাদের উপরে কি বা নির্যাতন এসেছে একবার তুমি আমাকে ভালো করে বলো আল্লাহর নবী বললেন ও খাব্বাব বিন আরত শুনে নাও তোমাদের পূর্বে তো তারা নবী ছিল তোমাদের পূর্বে তোমাদের মতো আল্লাহর গোলাম আল্লাহর দাসত্ব করেনেওয়ালা মুসলমান বেজেছিল শোনো কি তুমি তাদের মতো কি নির্যাতন তোমাদের উপরে এসেছে দর করো মানুষের উপরে করজ দরদ করে তাদেরকে ফাটতে মানুষটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে এরপরও তারা আল্লাহর উপরে ঈমান আনা মুসলমান তারা আল্লাহর জমিন থেকে সরে যায় নাই বাবা খাব্বাব বিন আরত তুমি শুনে নাও দাঁড়ানো মানুষটাকে লোহার চিরুনি দিয়ে তাদের মাংসগুলো হাড্ডি থেকে আলাদা করার চেষ্টা করেছে আলাদা করে দিয়েছে এরপরও তারা আল্লাহ 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 বলা ব্যক্তি আল্লাহর উপরে ঈমান এক ব্যক্তি কখনোই আল্লাহ থেকে বলা থেকে সরে যায় না যারা বলে না রে তাকবীর সারা পৃথিবীতে এমন অসংখ্য মানুষ তারা প্রাণ দিয়েছে বাবা খাব্বাব না জানি তোমাদের উপরে কি নির্যাতন এসেছে তোমাদের আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাছে তোমরা এসে এই এপিআর তোমরা করো তবে বাবা তুমি শুনে নাও মাতা নাসরুল্লাহ এর জবাব হলো আলা নাসরুল্লাহি করিব আল্লাহর সাহায্য আল্লাহর অনুগ্রহ আল্লাহর মদদ অতি নিকটে একটি কথা জেনে রাখবে ভয় নয় হতাশা নয় চিন্তা নয় আজ আমি আপনার কাছে বলতে চাই এই রকম মজবুত ঈমান আমাদের হৃদয়ে নেই যার কারণে আমরা রিজিক নিয়ে চিন্তা ভাবনা করি যার কারণে আমরা এই হতাশায় দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আমরা ডুবে আছি বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে আসমান আর জমিনের মধ্যে পার্থক্য হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন প্রিয় ভাই ইসলাম কবুল করতে গিয়ে ঈমান আনতে গিয়ে কি আপনাকে কোনো ব্যথা কোনো যন্ত্রণা কোনো বেগ কোনো ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনাকে সময় অতিক্রম করতে হয়েছে কিনা আপনি জানাবেন নাকি আপনি সহজেই ইসলাম কবুল করেছেন হযরত খাব্বাব বলছেন আপনি আমার পিঠের জামাটা তুলে ধরুন পিঠের জামাটা তুলে ধরা হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা গেল পিঠগুলো বড় গর্ত হয়ে ঢুকে গেছে এটা কিসের নিশানি বলে আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখির রাসূল বলে বিশ্বাস করলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত এই কথা এই বাক্য বলে আমার হৃদয়ে ঈমানকে মজবুত করে প্রগাঢ় শক্ত করে যখন আমি নিলাম আমার কওম আমার বংশের লোকেরা আমার গোত্রের লোকেরা ক্ষমতার শীর্ষের লোকেরা আল্লাহদ্রোহী লোকেরা আমাকে বিবস্ত্র করলো তপ্ত বালির উপরে আগুনের তাজা গুলগুলো লাল ব্রাইট হয়ে আছে আর তার উপরে আমাকে শুইয়ে দেওয়া হলো আমাকে বলেছিল হে খাব্বাব বিন আরত তুমি যদি ফিরে আসো মুহাম্মদকে ছেড়ে দাও মুহাম্মদের রবকে তুমি ছেড়ে দাও তাহলে তোমাকে এখনই ছেড়ে দেওয়া হবে আমি বলেছিলাম প্রাণ যদি আছে আল্লাহর জন্য আছে প্রাণ যদি চলে যায় আল্লাহর জন্য চলে যাবে একটি প্রবাদ কথা আমরা মুসলিম আমি মুসলিম চিরনবীর মরলে শহীদ বাঁচলে গাজী এটাই আমাদের
আমাদের পরিচয়। যারা বলে নারে তাকবীর, যারা বলে নারে তাকবীর। সারা পৃথিবীর মাটিতে মুসলিম যারা এক আল্লাহর উপর ঈমান এনেছে, তারা সদা সর্বদা ইসলামের জন্য তাদের জীবনটাকে উৎসর্গ করে দেওয়ার জন্য সদা প্রস্তুত হয়ে আছে। এই জন্য বলতে চাই, বেশি বাড়তি কথা বলার জন্য আমি আসিনি। সারা পৃথিবীর বাতিল শক্তিরা ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর নূরকে, আল্লাহর দ্বীনের প্রদীপকে তারা তাদের মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার নূর আরো সারা পৃথিবীতে বিকাশ ঘটেছে, তাদের মনোরথ ব্যর্থ হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল প্যারে হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ আরেকটু কষ্ট করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা করেছিল। জেনে রাখবেন, বিশ্বনবীকে আল্লাহ দ্বীনের রিসালাত হেদায়েতের বড় এক কর্ণধার, এক নায়ক করে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর যতই কাফেরদের অসহনীয় হোক না কেন, বিশ্বনবীকে তারা হত্যা করতে পারেনি, তারা তাদের মনোরথ ব্যর্থ হয়েছে। অতএব আমি আপনার কাছে বলতে এসেছি, আপনি মুসলিম যদি হয়ে থাকেন, যদি 5 ওয়াক্ত সালাত আপনার জীবনে থেকে থাকে, মুসলমানদেরকে আমি একটি কথা বলতে চাই, আজকের অমুসলমান যারা, তারা বিভিন্ন মঞ্চে আজকে সন্ত্রাসী ক্ষমতার শীর্ষে সন্ত্রাসী ব্যক্তি যারা যত বড়ই ক্ষমতার অধীনে হোক না কেন, তারা বিভিন্ন মঞ্চে একটি কথা বলে, মুসলমানরা এই কথাকে প্রশ্রয় দেয় না, কিয়ামত পর্যন্ত দেবে না। অনেকে বলে, অনেক বক্তার মুখে শুনতে পাবেন, নাম বলতেছি না, কিন্তু কথাটা অতীব ধ্রুব সত্য। তারা বলছে, এ অমুক ব্যক্তিরা তোমরা ঘরে ঘরে অস্ত্র রাখো। আমরা বলি, মুসলমান হাজার পৃথিবীতে যতই অস্ত্র থাক না কেন, সারা পৃথিবীর অস্ত্র তোমার কাছে এসে তারা অস্ত্রগুলো অকেজ হয়ে যাবে। তোমার বড় হাতিয়ার, তোমার বড় অস্ত্র, তোমার বড় বুলেট, সেটা হলো ঈমান। জোরে বলেন আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। এই ঈমান আমরা সারা পৃথিবীর মুসলমান, আমার জাতি, আমার বাপ, আমার ভাই, আমার বেটি, আমার বেটা, আমার মা, আমার বাপ, আমার বন্ধু বান্ধব, সবার কাছে আমার একটাই বক্তব্য, সেটা হলো অস্ত্র নয়, অস্ত্র তোমরা ঘরে রাখবে এটা নয়, তোমার বড় অস্ত্র হলো ঈমানি জজবা। সারা পৃথিবীতে এমন মার্দা মুজাহিদ, এমন আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রেমিক, যাদেরকে বুলেটের গুলি এসেও তাদের হৃদয়ে যখন গাঁথে, তখন সেটা যেন ঢালের মতো করে ঈমান তাকে ফিরিয়ে দেয়। অতএব আমরা কোন মানুষের প্রতি জুলুম অত্যাচার আমরা করি না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দেয়নি। আরে বাবা, যারা সভ্যতা সমাজের সভ্য মানুষ বলে যারা দাবি করে, কয়েকদিন আগের কথা বলছি, যারা বলছে যে আমরা সভ্যতা সমাজের সভ্য মানুষ, অথচ তারাই ন্যাংটা। কথা ঠিক কিনা? তারাই ন্যাংটা। আপনি কয়েকদিন আগের ফেসবুক খুলুন, ইউটিউবে দেখেন, আমি নাম বলছি না, কোনোদিন একটা ন্যাংটা মানুষ সভ্য হয়? আপনারাই বলুন হয়, অমুসলমানরা বলবে হয় না, আর কেউ বলা হয় না। এরপরে ন্যাংটা তো ন্যাংটা রে ভাই, ন্যাংটা তো একটা সীমা থাকে। মানুষ বর্তমান জামানায় নারীরা তো উলঙ্গ হচ্ছে, তারপরও বিকিনি একটা ছোট্ট পোশাক তাদের বুকে লাগাচ্ছে এবং তাদের লজ্জায় তাকে ঢাকছে। কিন্তু বর্তমান যুগের এমন কিছু বাবা পয়দা হয়েছে, সভ্যতা সমাজের সভ্য মানুষ, যারা ওপেনভাবে তারা কোনো লাল সুতো নাই, তারপরেও আবার তাদের লিঙ্গে 10 কেজি বাটখারা ঝুলিয়ে রেখেছে। কথা ঠিক কিনা? বাটখারা ঝুলাই। প্রিয় ভাই সকল, এই শিক্ষা, এই কালচার, এই সংস্কৃতি এই জেনারেশন যদি দেখে, তার পরের জেনারেশন তারাও কিন্তু বাটখারায় ঝুলাবে। তুমি মানুষকে সভ্যতা সমাজের সভ্য মানুষ শিখাও, অথচ তুমি নিজের পোশাকটা পরতে পারোনি, তুমি কিসের সভ্য? অতএব সারা পৃথিবীর ধর্মগ্রন্থ কোনো মানুষকে উলঙ্গ হওয়ার কোনো এডুকেশন দিয়েছে বলে আমার জানা নেই, আমার জানা নেই। সারা আজকের বড়জুমরা
থেকে আমি একটি মেসেজ আপনার কাছে দিতে চাই। আসেন, আমরা মুসলিম, আমরা সারা পৃথিবীর হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, আমরা বৌদ্ধ, যে যেখানে আছে না কেন, একজন মুসলিম যদি তার সামনে থাকে আর সেখানে যদি সে বিপদগ্রস্ত হয়, তাহলে তাকে রক্ত দিয়ে হোক, শক্তি দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, তাকে তুলে নিয়ে আসবে। যার জন্যে সারা পৃথিবীতে ইসলামের মতবাদের অনুসারী সারা দুনিয়ার মানুষজন হয়ে যাচ্ছে। আজকে লস অ্যাঞ্জেলেসে আগুন লাগার একটাই কারণ, উলুগ্গ জেনা ব্যভিচারে ভরপুর হয়ে গেছে। অতএব আমরা বলতে চাই, যারা তোমরা অসভ্যতার, নির্লজ্জকার আচরণ চরিত্র তোমরা করো, ফেরাউনের চেয়ে বেশি ক্ষমতার অধীনে যাও নাই, নমরুদের মতো তোমরা হও নাই, হামানের মতো হও নাই, ফেরাউনের মতো হও নাই, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, শুআবা, মুগীরা এদের মতো হও নাই। তারপরেও যদি তোমরা মনে করো, তাহলে তাদের দিকে ঘুরে তাকাও। উজকুর আবু জাহাল, উজকুর ফেরাউন, উজকুর নমরুদ, উজকুর আবু লাহাব, উতবা, শাইবা, আজকে তারা ধ্বংস হয়ে গেছে, তোমরাও ধ্বংস হয়ে যাবে। আসো, নতুন ভারতবর্ষ আমরা করি, হিন্দু মুসলিম সেকুলারিজম দেশ হিসাবে এই দেশের মানুষ আমরা মিলেমিশে বাস করি। এই জন্যে আজকের বড়জমলার মুসলমানদেরকে বলতে চাই, অস্ত্র নয়, ইমানি জজবা, ইমানি অস্ত্র আপনার তৈরি করুন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নতজাম হয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে মাদ্রাসা মসজিদের জন্যে সযত্নে আপনার তৎপর হন। কোরআনের আয়াত পড়েছি, পবিত্র কোরআনুল কারীম সূরা আন-নাহল আয়াত নাম্বার 162, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, ও নবী, তোমার নামাজ এবং তুমি বলে দাও, আমার নামাজ এবং আমার কুরবানি এবং আমার বেঁচে থাকা এবং আমার দুনিয়া ছেড়ে চলে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জন্য হতে হবে। ও মুসলমান, আজ যতদিন আজকের তারিখ থেকে, এই মুহূর্ত থেকে তোমার মনের ভিতরে এই মজবুতি তুমি এনে নাও, তুমি নামাজ পড়বে, নামাজটা যেন তোমার কবুল হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার নামাজের জন্য খুশি হয়ে যায়। বিশ্বনবী বলেছেন, পৃথিবীর মাটিতে কোনো ব্যক্তি যদি 2 রাকাত নামাজ যদি সুন্দর করে কেউ পড়ে নেয়, জেনে রাখবেন, নামাজ যদি কোনো মানুষের সুন্দর করে নামাজ একবার কার নামাজ যদি কবুল হয়ে যায়, ওই লোকটি কখনোই জাহান্নামে যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যম দিয়ে সাহায্য চান, নিজের ঈমানকে মজবুত করেন। বর্তমান জামানায় মুসলমান, আমরা মুসল্লি এমন হয়ে গেছি, নামাজের মধ্যে আমাদের কোনো একাগ্রতা না। কেমন নামাজ পড়ে? মসজিদে চলে গেছে, মসজিদে গিয়ে তমছট করছে, মসজিদে গিয়ে তার মন টিকে না, তাড়াতাড়ি করে বাড়ি যাবে। আব্দুল্লাহ, চাচা তোর আব্বা কোথায় বেটা? বলে, আব্বা তো একটু মসজিদে গেছে। ঠিক আছে বেটা, বলো চাচা এসছে। চাচা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আব্বাকে দীর্ঘদিন দেখছে, এই মসজিদে গেল আর এলো, এই গেছে, এক্ষুনি চলে আসবে। আবার ওই লোকটির বাড়িতে যদি পরে দিকে বলে, আব্দুল্লাহ, চাচা আব্বা তো নেই, কোথায় গেছে বাপ? বলে, আব্বা একটু লালগোলা বাজারে গেছে, কখন আসবে? আর আসলে বলো যে চাচা এসেছিল। চাচা, আব্বা কখন আসবে এটা বলতে পারবো না। তার মানে কি বোঝা গেল? মসজিদে দীর্ঘ সময় ধরে কাটানোর সময় দরকার ছিল, অথচ বাজারে যাওয়ার বেশি দরকার ছিল না সময় কাটানোর। বিশ্বনবী বলে দিয়েছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। বিশ্বনবী বলেছেন, পৃথিবীর মাটিতে সবচেয়ে দামি পছন্দনীয় জায়গা হলো মসজিদ, মাহবুব জায়গা হলো আল্লাহর ঘর, আর পৃথিবীর মধ্যে সবচেয়ে নোংরা জায়গা হলো কোথায়? বাজার। আমরা কোথায় সময় কাটাই বেশি? বাজারে। কেন? মসজিদে মন টিকে না। লম্বা সময় ধরে যদি ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ পড়ায়, আর পেছন দিক থেকে কখন শেষ হবে, কখন শেষ হবে, ওর হাজারো টেনশন জানার মাথায় গির 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 করে কামড়াচ্ছে। নামাজে দাঁড়িয়ে গেল, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে সালাম ফিরে না ইমাম, ভরপুর কাতার, নিস্তব্ধ, এমতো অবস্থায় এই মুসল্লিরা এমনি করছে, জি করে না, করে না, এদিক থেকে আওয়াজ আসছে,
কুচিয়ে কুচিয়ে কাশছে। তার মানে কি আর কতক্ষণ সালাম ফিরো হুজুর, আর কতক্ষণ সালাম ফিরো। নামাজে যখন দাঁড়ায়, রুকুতে যখন দাঁড়ায়, জিরাফের মতো পিঠটা উঁচু, হাইরে রুকুর দুর্দশা। সেজদায় যখন যায়, ব্যাঙ্গেচির মতো হাত পাকে গুটিয়ে সেজদা দেয়, তাই না? দেয় না? নামাজ শিখুন, ফাঁকিবাজি নয়, নিকির আশায়। একটি কথা বলে যায়, যতদিন পর্যন্ত অর্থ না জেনে সলাৎ আদায় করবেন, এই সলাতে আপনি স্বাদ পাবেন না। এই জন্যে নামাজটা হবে কার জন্যে? আল্লাহর জন্যে। নুসুকি, কোরবানি। এই বাসাটা ভাঙো। কোরবানি হবে কার জন্যে? আল্লাহর জন্যে। কোরবানি কত রকম কোরবানি হয়? শুধু জিলহাজ মাসে 10 তারিখে কিছু কোরবানি। কোরবানি অনেক ধরনের কোরবানি, এলমের কোরবানি, সহযোগিতার কোরবানি, দানের কোরবানি, সময়ের কোরবানি, বিদ্যার কোরবানি, হাজারো দিক থেকে কোরবানি করা যায়। আজকের মাদ্রাসা বরজুমলা, এই সিরাজ মুনিরা, এই মাদ্রাসা আজকে যারা ডোনেশন করলেন, আজকে যারা দান ও খায়রাত করলেন, এটা একটা মারাত্মক কোরবানি। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিনে বেঁচে আছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন ও হায়াতি, দুনিয়াতে যে বেঁচে আছো, এই বেঁচে থাকাটাও আল্লাহর জন্য হবে। এক মিনিট যদি তুমি বেঁচে থাকো, পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন তুমি কোনো দুনিয়াবি কাজ থেকে তুমি ফারেগ হবে, আবার পুনরায় তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টমূলক কাজে তুমি যোগদান করো। বেকার বেফালতু তুমি সময়টা ফুরিয়ে দিও না। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এই দিয়ে তুমি সময় কাটাও। মউত, তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে, এটাও যেন আল্লাহর জন্য হয়। প্রিয় ভাই সকল, আজকে সমাজের হাজারো ব্যাধি, হাজারো রোগ, আজ দুনিয়ামুখী হয়ে শিরিক, বেদাত, আর ভণ্ড বাবা, দাতা বাবা, খাজা বাবা, মাতলি, আর কার পড়া, আর এই পড়া, সে পড়া, বিভিন্নভাবে তারা শরীরে বেঁধে বিভিন্ন দিক থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে তারা শিরিক করে। আমি আজকে আপনার কাছে বলে যাই, আজকে একজন বলিষ্ঠ ইমানের অধিকারী, কংক্রিট আপনি মুসলিম হন, আর এই মুসলিম যদি আল্লাহর কাছে একবার হাত ধরে যদি প্রার্থনা করে, সদা সঙ্গে সঙ্গে সেটা চটজলদি সেটা কবুল হয়ে যায়। আমরা যে মুসলমান, সুদ খাওয়া মুসলমান, ঘুষ খাওয়া মুসলমান, মিথ্যা কথা বলা মুসলমান, ওয়াদা খেলাপকারী মুসলমান, আমাদের দোয়া কেন কবুল হবে? প্রিয় ভাই সকল, অতএব মা বোন, ভাই বন্ধু, বাবা জীবন, আজকে যারা এসেছেন, আমি যত সামান্য এই যে কথাগুলো বলে গেলাম, মূলত অনেক কথা বলার ছিল, কোন কথাটা বলি আর কোন কথাটা ডাকি, আপনার কাছে যা বলে গেলাম তার মূল একটাই মদ্দা কথা হলো, ভারতের মাটিতে হোক, সারা পৃথিবীর মাটিতে যদি বেঁচে থাকতে হয়, আল্লাহর সন্তুষ্ট নিয়ে একজন কংক্রিট মুসলমান হয়ে আপনাকে বেঁচে থাকতে হবে। যদি প্রকৃতপক্ষে যদি আপনি মুসলমান না হতে পারেন, তাহলে আপনার জন্য জীবনের দুনিয়ার 16 আনায় এই জিন্দেগির দুনিয়া বৃথা। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া হলো প্রতারণার জায়গা, ধোকার জায়গা। এই ধোকা দুনিয়া আপনাকে দেবে, এই ধোকার জায়গা থেকে ফিরে আসেন। আর এই মাদ্রাসার জন্য যারা দান ও খায়রাত করলেন, আমি শেষ লগ্নে দেখতে চাই 5000, 2000, 1000, 200, 100, 500 যদি কারো কিছু দেওয়ার ইচ্ছে থাকে, তাহলে এটাও একটা কোরবানি আপনি করে যান। আমি শেষ দোয়াটা দিয়ে চলে যাই। আর শেষ লগ্নে আমি আপনার কাছে বলতে চাই, মাদ্রাসার কমিটি বিন্দু যারা আছেন, যারা কেউ এখনো দেন নাই, তিনারাও আপনারা দেন। কেউ ফাঁকিবাজি করবেন না, অংশগ্রহণ করুন, কারণ এই জায়গা থেকে চলে যাওয়ার পরে আপনার জন্য সকাল হবে, এটা কেউ বলে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, বিশ্বনবী আমার ঘাটটাকে চিপে ধরলেন, ধরার পরে বলছেন ক্বালা কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরি সাবিল, বাবা ওমর, দুনিয়াটা তোমার জন্য একটা মুসাফিরের ন্যায় একটি জায়গা, এক পথিকের মতো তুমি এই দুনিয়াতে তুমি বেঁচে থাকবেন। হযরত ওমর, সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বজাহানের দ্বিতীয় খলিফা, তিনি বলেছিলেন ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবা ওয়া ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা,
খুদ মিন সিহাতিকা লিমারাদিক ওয়া মান হায়াতিকাল মাউত। আল্লাহ রাসূলের সাহাবাতিরা বলছেন, সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে সকালের আশা করো না, সকালবেলায় দাঁড়িয়ে তুমি সন্ধ্যাবেলার আশা করো না, তুমি জোরালো প্রস্তুতি গ্রহণ করো। কখন তোমাকে কোন বিমারিতে তোমাকে গ্রাস করবে, তুমি জোরালো প্রস্তুতি গ্রহণ করো। তোমাকে সামনেই তোমাকে মৌতের জন্য তোমাকে আল্লাহর কাছে সিলিন্ডার হতে হবে। প্রিয় ভাই সকল, এই জন্যে বলতে চাই, এই জায়গা থেকে বাড়ি ফিরে যাওয়ার পরে আপনার জন্য সকাল নাও হতে পারে। এই দক্ষিণ দিনাজপুরে মিরাপাড়া একটা মাদ্রাসায় জালসায় গেলাম, তো সেখানে একটা ব্যক্তি শেষ লগ্নে আমার কাছে এলো। আসার পরে বলছেন, বাবা আমি এই টাকাগুলো দিলাম, কে জানে কদিন বাঁচি, আমার হায়াত আছে কদিন তা বলতে পারবো না, তবে আমার জন্য একটু মুসাফির হিসাবে আপনি দোয়া করে দেন। আল্লাহু আকবার। আমি দান নিলাম, দোয়া করে দিলাম। গাজল পার হতে মালদা ঢুকতে না ঢুকতেই সংবাদ হলো, হুজুর ওই লোকটি মারা গেল। কোথায় আছেন? তার কয়দিন পরে একটা প্রোগ্রামে বক্তব্য রাখলাম, এক মহিলা যতক্ষণ বক্তব্য রাখলাম ততক্ষণ বক্তব্য শুনল। মেয়ের বাড়ি বেড়াতে এসেছিল, জালসা শুনতে এসেছিল। মেয়ে বলছে, মা তাহাজ্জুদের নামাজ করে দিন, ছেড়ে দেয় নাই। তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য আম্মা আমার টয়লেট বাথরুম করে ওযু করে বাড়ির দ্বারে উৎসাহে উঠতে গেছেন, মা আর সেখান থেকে উঠতে পারেনি, চিরবিদায় হয়ে গেছেন। প্রিয় ভাই সকল, আমি আব্দুল কাবির ইসলাহি 2018 31 মার্চ আমি মা কাদিহাট থেকে জালসা করে আসার পরে বিরাট একটি রোড অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আপনারা সকলেই জানেন। এই রোড অ্যাক্সিডেন্টটা আমার যদি জানা থাকতো তাহলে আমি কোনোদিন ওই রাত্রে, গভীর রাত্রে 12টার পরে প্রোগ্রাম করে বাড়ি ফিরে আসতাম না। তারপরে এমন একটি পথ দুর্ঘটনা হলো, এটা আমার অজানা। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে, কি বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তুমি আগামীকালকে ইনকাম করবে সেটা তুমি জানো না, আগামীকাল তোমার কোথায় মরণ হবে তুমি তা জানো না। হে আবার আজকের এই বর্জমলাত্র এলাকার আপামর জনসাধারণ, মা বোন ভাই বন্ধু, আজ যারা এসেছেন সকলের কাছে বলতে চাই, কেউ এই অংশগ্রহণ থেকে কেউ বঞ্চিত হবেন না। এই মাদ্রাসা, এই গ্রামের সম্পদ, সারা পৃথিবীর বাতিল শক্তি মাদ্রাসা মসজিদকে ধ্বংস করতে চায়, আমরা মাদ্রাসাকে বাঁচাতে চাই, মাদ্রাসা বাঁচাবো জোরে বলে ইনশাআল্লাহ। এই জন্য যারা এ পর্যন্ত যারা দান খায়রাত করেননি আর যারা করেছেন বারংবার দিতে চাই। এমনও মানুষ আছে যাদের হৃদয়টাও মাদ্রাসাকে ডোনেশন করে দিতে চায়। এমন হৃদয়গ্রাহী মানুষ যারা আছেন, যারা হৃদয় থেকে মাদ্রাসাকে আপনারা সহযোগিতা করুন। শেষের বেলায় জাকির হোসেন, সে মাদ্রাসার সদস্য দিয়েছে 2000, নজরুল ইসলাম এও মাদ্রাসার সদস্য, তিনি দিয়েছেন 2000। জোরে একটু বলুন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার প্রধান শিক্ষক আয়াতুল্লাহ খুমিনি, হাজি ভাই আপনার নাম আয়াতুল্লাহ খুমিনি, তো আমি জানতাম না। আয়াতুল্লাহ খুমিনি এ মাদ্রাসা সিরাজুল মুনিরা প্রধান শিক্ষক মহাশয়, সম্ভবত আমাদের খুব কাছের ভাই, তিনি দিয়েছেন 2000 টাকা। সরকারি চাকরি নেই মনে হয়, 5000 টাকা দিলে খুব ভালো হতো। কোথায় আয়াতুল্লাহ ভাই? উস্তাদ আর 3000 দিয়ে দিন ইনশাআল্লাহ।